What's up guys, Assalamualaikum, it's me Afroja Mahi and welcome to my vlog. So guys, আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি vlog নিয়ে। তো আজকে হচ্ছে আমার মামতো বোনের গায়ে হলুদ আর এখানে আমরা সবাই রেডি হয়ে গিয়েছি অলরেডি। তো একটু পরে আমরা গায়ে হলুদে যাব এন্ড অনেক মজা মাস্তি করব। তো সবাই আমার পুরো ব্লগটা দেখতে থাকুন এন্ড আমার সাথেই থাকবেন। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এন্ড এখানে আমরা একটু ফান করতেছিলাম আর কি। তো আমার আম্মু আর আমার মামি আর এখানে হচ্ছে আমার বড় খালামণি চলে আসলো, তারপর আমার সব ছোট ভাই বোন, মামতো ভাই, তারপর খালতো ভাই, আমার দুই বোন মায়া আয়েশা, দেন সবাই, তারপর আমার নানিও আছে। তো একটু বার আমরা উপর উঠবো আর গায়ে হলুদটা একটা ছাদে করা হয়েছিল, দেন আমরা একটু বার সবাই ছাদে যাব। আর এটা হচ্ছে বিয়ে বাড়ির গেট। তো গেটের সামনে একটু শর্ট দিতেছিলাম সবাই মিলে। ফাইনালি গাইস আমরা ছাদে চলে আসলাম অনুষ্ঠানে। তো এখানে আমার আম্মু আর মামি, আমি তো একটু ভিডিও করলাম আর কি, স্টেজের উপরে ছিলাম এটা। তো অনেক এনজয় করতেছিলাম সবার সাথে। আর এখানে হচ্ছে সব পিচ্চিরা, আমি বলতেছিলাম বাচ্চারা তোমরা বসে তোমাদের ভিডিও করব। দেন এখানে হচ্ছে আমার বড় খালামণি, আম্মু, আমার মামি। তো আমরা সবাই শাড়ি পরছিলাম, মেনলি আমার আম্মু, মামি আর আমি সেম শাড়ি পরছি। তারপর আমি চলে আসলাম নানির কাছে আর আমার নানি তো এতই খুশি ছিল যে খুশিতে আমার নানি গান গাইতেছে। তো আমার নানি পাগলমূল গানটা বলতেছিল, আমি ওর সাথে গাইতেছিলাম। সো গাইস এখন আমরা চলে আসলাম বউকে নিয়ে। তো এখন আমরা বউকে নিয়ে উপরে যাব, তারপর গায়ে হলুদ শুরু হবে, সবাই মিলে গায়ে হলুদ দিব। আপনারা দেখতে থাকেন, সামনে আরো মজা আসছে এন্ড অনেক মজা করছি এটা বলতে হবে। আমার বড় বোনের বিয়ে আর আমি হইছি শালি, তো এই কারণে আর একটু বেশি মজা করছি। দেন এখানে আমরা বউকে নিয়ে এসে নাচানাচি শুরু করে দিয়েছি। তো এখানে হচ্ছে বিভিন্ন রকমের ডিজে গান চলতেছিল আর কপিরাইটের কারণে আমি গানগুলো দিতে পারিনি। তারপর এখানে আমি মায়াকে টান দিলাম, মায়াকে বললাম তুমিও নাচো। আর এই তো চলে আসলো আমার খালতো ভাই রিফাত। তো রিফাত হাই দিল আপনাদেরকে। তারপর আয়েশা মুনিও ছিল। আর এখানে হচ্ছে আমার আপুর কানের দুলটা খুলে পড়ে গেছিল, তো আমার মামি লাগাই দিতেছিল আর কি। এটা হচ্ছে আমার মামতো ভাই আরাফাত, ও আপনাদেরকে হাই দিল। এখানে আমরা সবাই মিলে সেলফি তুলতেছিলাম। আর গাইস আমাকে, আমার আম্মুকে, আমার মামিকে সবাইকে কেমন লাগতেছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে আমি নাচতেছিলাম কুকু কুকু গানে, তো গান বাজতেছিল তো আর কি, নাচতেছিলাম হুদাই। তারপর আমার নানি এখানে আমার আপুকে হলুদ দিল আর একটু দুষ্টামি করতেছিল। সো এখানে হচ্ছে আমরা সবাই মিলে ভিডিও করতেছিলাম, ছবি তুলতেছিলাম। তো বিয়ের জন্য আলাদাভাবে ভিডিও করা হইতেছিল, তো এখানে আর কি একটু ভিডিও করলাম সবাই মিলে একসাথে। আর এখানে আমরা হুদাই সবাই হাসতেছিলাম, কি লেগা জানি না। তো যাই হোক, এখানে হচ্ছে আমার মামা আর আমার মামি আপুকে হলুদ দিতেছে। তো এই তো আমার মামা, মামি, আমার মামতো ভাই, তারপর আমরা চলে গেলাম হলুদ দিতে। তো এখানে হচ্ছে আমার আম্মু আর আমি। তো এখন আমরা আপুকে হলুদ দিব। দেন এখানে হচ্ছে আমার আম্মু আপুকে হলুদ দিয়ে পুটিন খাওয়াই দিল, আমাকেও খাওয়াই দিছিল আম্মু, তো আমিও খেলাম। তারপর আমি আপুকে একটু মিষ্টি খাওয়াই দিলাম। তারপর আপু এখানে বুঝে গেছিল যে আমি আপুর সাথে মজা করব, তাই আমার আপু হাত টাইনা ধরে আমার আঙ্গুর ফল খাইয়া নিছে। এখানে আমার দুইটা কিউট ছোট বোন মায়া আর আয়েশা বউয়ের সাথে বসলো। তো আপু এখানে ওদেরকে একটু মজা করতেছিল। মায়া আর আয়েশা আপুকে আঙ্গুর ফল খাওয়াই দিল। এখানে হচ্ছে রিফাত, আর রিফাতের সাথে আমি অনেক দুষ্টামি করতেছিলাম, ওরে জ্বালাই খেতেছিলাম হুদাউদি। দেখেন গাইস ও কেমন করতেছে, ওর রিয়েকশনটা দেখতেছিলাম আমি জাস্ট। আর এখানে হচ্ছে আমার বড় খালামণি, বড় খালামণিকে একটু ভিডিও করলাম। আর এখানে হচ্ছে আমার মেজো খালামণি। তো আমার বড় খালামণির মেয়ে রিফা অনুষ্ঠানের মধ্যে আর কি আমার খালামণির মাথা উকুন মেরে দিতেছিল, তো এই কারণে হাসতেছিল। তারপর দেখতে দেখতে আমাদের খাবার চলে আসলো, এখন আমরা খাবো। আমার মামি অলরেডি খাবার নিয়ে বসে পড়ছে, তো আমার নানিও খাইতেছিল। তারপর আমরা একটু স্টেজে উঠলাম। তো আমার আপুর সাথে আমার আপুর মাথার উপর সবাই হাত দিয়ে এরকম একটা স্টাইল করতেছিলাম আর কি। এখানে হচ্ছে আমার আব্বু হলুদের মধ্যে আসছিল, তো আমার আব্বু, আম্মু আর পিছে হয়েছে আমার মামি আর মায়া আয়েশা। তো আমিও চলে আসলাম এখানে। তো এখানে হচ্ছে সব ছেলেরা স্টেজের উপর উঠলো আর কি। তারপর এখানে আমিও খাবার নিয়ে নিলাম, এখন আমি খাবো। আর আমার সাথে আমার নানি অলরেডি খাওয়া অনেক আগে শুরু করে দিচ্ছে, আমার নানি খাইতেছে। খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ। দেন এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে নাচানাচি শুরু করে দিচ্ছি। আমি তো আগেই ফাল পড়া শুরু করছি। তো এখানে হচ্ছে আমার দুই বোন মায়া আয়েশা আর রিফা, ওরা নাচতেছিল, সবাই মিলে ডিজে করা শুরু করে দিলাম। আর এখানে ডিজে হতেছিল, সবাই একসাথে অনেক মজা মাস্তি করতেছিলাম। সো গাইস এখানে আমি আর আমার খালতো বোন
একসাথে নাচতেছিলাম। তো এখানে কালাচান গানটা চলতেছিল, আর নাচ শেষ করে আবার চলে আসলাম। মামি আর আমি পুরো পাগলের মতো নাচতেছিলাম উড়াদুরা। তো এই তো এখানে ডিজে করতেছিলাম, অনেক মজা করছি, অনেক ভালো লাগতেছিল। তারপর সারা রাত ফালাফালি করে পরের দিন চলে আসলাম দাওয়াতে। এখানে আমার মামি আর আমি, তো আমি ফ্যানের সামনে দাঁড়িয়েছিলাম, কারণ আমার চুলগুলো সব উড়ে মুড়ে গেতেছিল গা। যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করবো। এটা হচ্ছে আমার মেজো খালামণি, তারপর রিফা, এখানে সবাই মিলে একসাথে খেতে বসছি। তারপর রাজ, জিহাদ ওরাও আমার সামনে বসছে আর কি। আমরা সবাই এক টেবিলে খেতে বসছিলাম। আর এখানে আমার বড় খালু আর আমার মামা, তো এই তো আম্মু, সবাই একসাথে। আম্মু হাই দিল আপনাদেরকে, আর আমি উড়াদুরা তো হাসতে আসি, কি একটা কারণে জানি হাসতেছিলাম। তারপর রিফাতকে তো আমার সাথে বসেছি, তুই আমার সাথে বসে খাবি, দেন ও আপনাদেরকে ওকে একটু দেখাইলাম। তো এখানে তো আমার বোন মায়া, ও আমার সাথে আপনাদেরকে চিজ দেখাইতেছিল অ্যান্ড ফ্লাই চিজ দিতেছিল। ফাইনালি আমাদের খাবার চলে আসলো, আমরা এখন খাবো। রিফাতের খাবারটা রিফাতকে দিলাম, তো আমি খাইতেছিলাম। রিফাত অলরেডি খাওয়া শুরু করে দিচ্ছে, আমি খাইতেছিলাম। খাবারটা খুবই মজার ছিল, সেটা বলতেছিলাম আপনাদেরকে। এ তো সবার খাওয়া দাওয়া শুরু, আর আমার মামা সবাইকে হেল্প করতেছিল, সবাইকে খাবার টাবার বাইরে দিতেছিল, এই আর কি। আর এখানে হচ্ছে রাজে, তো দুষ্টামি করতেছিল। আর এখানে হইছে মায়া খাইতেছে। এটা হইছে আমার বড় খালু, তো উনি খাইতেছিল আর বলতেছিল সেই স্বাদ হাড্ডি হাড্ডি। আর এখানে হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করে নিচে নেমে পড়ি। তারপর আমি এখানে একটা ছোট্ট একটা ক্যাট দেখি, তো ক্যাটটার আদর করতে গেছিলাম আর উড়া দূরে চিল্লাইতেছিলাম, মানে ভয় লাগতেছিল, কিন্তু আমি আদর করেই সারমো। দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা অনেকক্ষণ ওয়েট করলাম। তারপর বরযাত্রী রাত 9টা-10টার দিকে আসছে। আর আমার এখানে পরের দিন হয়েছে এক্সাম, তো আমি এক্সাম ফালাইছি, বিয়া শাদী খেতে গেছি। তারপর বরযাত্রী আসার পর আমি বেশিক্ষণ থাকতে পারি না, আম্মু বলছে চইলা যাই, দেন আইসা পড়ছি বাসায়, যেহেতু আমার পরের দিন পরীক্ষা ছিল। আমরা এখানে সবাই গেট ধরে দাঁড়াইছিলাম, আর এটা হচ্ছে বরযাত্রীর গাড়ি। দুলাভাই যখন গাড়ি থেকে নেমে আসলো, তারপর সালামির জন্য শুরু হলো এক অন্যরকম যুদ্ধ। দেন ভালোই লাগতেছিল, অনেক মজা করতেছিলাম, অনেক দুষ্টমি করতেছিলাম। সো আজকে আমার ব্লগটা ছিল এ পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা ফান, খুদা হাফেজ গাইস, লাভ ইউ অল। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।